মুফতির কাছে কি শুনছেন কুকুরের কোনোদিন গুনাহ হবে? হ্যাঁ, আপনার বাড়ির বিড়াল পাশের বাড়ির যদি দুধ শুটকি চোর করে খায়, কোন খতিব সাহেব কি বয়ান করেছে বিড়ালের গুনাহ হবে? শিয়াল যদি রাতের আধারে বাদ দিয়ে দিনের আধারে আপনার মুরগি চুরি করে খায়, শিয়ালের কি কোনো গুনাহ হবে? আল্লাহ বলে না না, কুকুরের জন্য দুনিয়াটা উপভোগের জায়গা, শুকরের জন্য দুনিয়াটা উপভোগের জায়গা, বিড়ালের জন্য দুনিয়াটা উপভোগের জায়গা। বান্দা তোমার জন্য দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এখন মূল পয়েন্টের দিকে যাচ্ছি, আমার দিকে একটু মনোযোগী হন। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? তাহলে দুনিয়াতে যতগুলো সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলো হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মানব আর দানব, আর একটা হলো মানুষ আর জিন বাদে যতগুলো মাখলুকাত আছে এরা হলো আরেক প্রকার। কথা ঠিক কিনা? এই মানুষ আর জিনের জন্য এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে আমাদের কিছু ভুল আছে। আমরা অনেকেই নামাজ আদায় করি ইবাদত করার জন্য, কিন্তু সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারি না। আছে না নাই? সূরা ফাতিহা ঠিক মতো হয় না, আত্তাহিয়াতু কি হুজুর জানিয়ে না, দোয়া কুনুত কি পড়তে পারি না। তাহলে বেতরের নামাজে কি করব? কয় 3 বার কুল হু সূরা পড়ি। এই মাসআলা আপনাকে শিখাইছে কে? বন্ধু, কুল হু সূরা বেতরের নামাজ দিয়ে নামাজ হবে না। যেই কোনো কাজ করতে গেলে ওই কাজটা আগে শেখা লাগে। তাহলে বলেন তো, ইবাদত করতে গেলে ইবাদত শেখা দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ করতে গেলে ওই কাজ সম্পর্কে জ্ঞান থাকা লাগে। ও মাইকম্যান ভাই যদি ওখান থেকে ওঠে, মাইকটা যদি বন্ধ হয়, আমি মাইকের কিছু শিখি নাই, মাইকের শিক্ষা দীক্ষা আমার কাছে নাই, আমি কি ওই জায়গায় ঘোরাঘুরি করলে মাইক চলবে? ইবাদত আপনি করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ আপনি শেখেন নাই, এই না শিখে নামাজ পড়তেছেন, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিকে নজর দেন। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে। এই শিক্ষা ব্যবস্থা 2 প্রকার। বলেন তো শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয়।